ট্রাফিক পুলিশরা দাঁড় করিয়ে চাঁদাবাজি করতো, অনেক জায়গায় চাঁদাবাজি করতো। এখন সিন্ডিকেট কমে গেছে। দেশটা আমাদের দেশকে আমরাই রক্ষা করব। যারা যেই বাইক যাদের হেলমেট না থাকে, তো আমরা তাদেরকে যেটা করছি যে হয় তারা 10 থেকে 20 মিনিট দাঁড়িয়ে থাকবে, না হয় আমাদের এখানে এসে তারা কিছুক্ষণ ডিউটি পালন করবে, না হয় হচ্ছে তাকে উঠিয়ে দেওয়া হচ্ছে আর হেঁটে আসা বলা হচ্ছে যে আপনার বাইকটা টেনে আপনি এখান থেকে ওইখানে যান, মানে এরকম। বাট আমরা কোনো রকম বেআইনি বা হচ্ছে ওগুলি করছি না, লাইক চাঁদাবাজি করছি না, যে ফাইন নিব এগুলো করছি না। জাস্ট হচ্ছে ওনাদেরকে এইভাবে কিছু পানিশমেন্ট করা, এইভাবে পানিশ করা হচ্ছে আর কি, যে আপনি উঠে যান, আপনি দাঁড়ান বা আমাদের সাথে এখানে ডিউটি করুন, মানে ওনাকে কিছুক্ষণ আটকে রাখা হচ্ছে এক কথায়। ডক্টর ইউনূসের উপর উনি আমাদের সরকার হয়েছেন, আমি এতে অনেক খুশি। আর আমি চাই ওনার মতো একজন যোগ্যতাবান ব্যক্তি আমাদের দেশটাতে যদি সরকার হিসাবে থাকেন, আমি খুবই খুশি হব। ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুবই পছন্দ করি। স্যার আসলে অসাধারণ একজন পার্সোনালিটির পার্সন। আমরা যত সমন্বয়কারী স্টুডেন্ট আছি, ছাত্রছাত্রী আছে, আমরা সবাই মনে প্রাণে স্যারকে চাচ্ছি আমাদের সরকার হিসাবে উনি থাকুক, অ্যান্ড আমাদের দেশটাকে উনি আরও উন্নতির দিকে নিয়ে যাক। এটা তো অবশ্যই মানে খুশির বিষয় যে আমরা আসলে একটা মানে থাকতে থাকতে এক মন্ত্রী স্বৈরাচারের দিকে, উনি সরকার থেকে স্বৈরাচারের দিকে চলে গিয়েছেন। আমাদের স্বাধীনতা বলতে কী জিনিস সেটা আমরা মানে স্বাধীন জিনিসটা আমরা ফিল করতে পারিনি, এখন আমরা সেই জিনিসটা ফিল করতে পারতেছি। এখন কোথাও বেআইনি কিছু করা হচ্ছে না, যেমন আগে ট্রাফিক পুলিশরা দাঁড় করিয়ে চাঁদাবাজি করতো, অনেক জায়গায় চাঁদাবাজি করতো। এখন সিন্ডিকেট কমে গেছে, বাজারের ঊর্ধ্বগতি কমে গিয়েছে। এখন কিন্তু আমরা বাজারেও পর্যন্ত যাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকঠাক চলতেছে কিনা, কারণ এখন যেহেতু প্রশাসন নেই, তো ওরা হতেই পারে ওরা মানে বেআইনিভাবে কিছু করতে পারে। সো আমরা ওইটা খেয়াল রাখছি যে ওইখানে যাতে সিন্ডিকেট না থাকে, উদ্যোগতির যে বিষয়টা ওইটাও যাতে না থাকে, বাজারের সব কিছু ঠিকঠাক আছে কিনা, দাম সব কিছু কমে আসছে কিনা, ওগুলো আমরা সব খেয়াল করছি, ওগুলো আমরা দেখতেছি আর কি। আর এখানে ট্রাফিক আমরা এগুলো মেনটেন করতেছি। আর এখানে পাবলিক জনগণরাও আমাদের অনেক সাপোর্ট করতেছে, ওরা আমাদের এই বিষয়টাতে অনেক সন্তুষ্ট। আর আমরাও খুব সন্তুষ্ট ওদের সাপোর্ট পেয়ে, কারণ আসলে আমরা এখন সবাই ইউনিটি। দেশটা আমাদের দেশকে আমরাই রক্ষা করব। আর এই অঙ্গীকারেই আমরা আবদ্ধ হয়ে এই জায়গাটা আমরা এখন এই জায়গাতে দাঁড়িয়ে আছি আর সবাই কাজ করতেছি একসাথে ইউনিটি হয়ে। সো এইটাই ভাইয়া। না অবশ্যই এটা তো কল্পনাই করিনি যে কখনোই ট্রাফিকের কাজ করব। কাজটা করে অনুভূতিটা ভালো, বাট হচ্ছে মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছে, কিছু জনগণ যারা হচ্ছে কথা শুনতেই চায় না একেবারে, তো তাদেরকে নিয়ে। আর একটা কথা না বললেই না, এই ট্রাফিকের কাজ করতে এসে আমরা বুঝতে পেরেছি এখানে যারা প্রশাসনের যারা ট্রাফিকে যারা কাজ করতো তাদের মাঝে মধ্যে কিছু ভিডিও আমরা দেখে বলতাম যে উনি খুব স্বৈরাচারী বিহেভিয়ার মানে ব্যবহার করছে মানুষের সাথে, জনগণের সাথে। যখন আমরা মাঠে নেমেছি আমরাও বুঝতে পেরেছি যে তারা কেন করতো। তারা যে মানুষের সাথে খারাপ আচরণ করতে আসলে আমরাই বাধ্য করতাম, যে আমার সাথে খারাপ আচরণ করার জন্য আমরাই বাধ্য করতাম, কারণ আমরা ওনাদের কথা শুনতাম না, ওনাদের দাম দিতাম না।